শুভ অক্ষয় তৃতীয়া জানিয়ে আজকে সকাল সকাল এক কাপ চায়ের সাথে একটা বিস্কুটের সাথে দিনটা আমি শুরু করলাম। কিন্তু এখানে চা খেতে গিয়ে আমার মুখটা বেজার হয়ে যাবে। ভেবেছিলাম কাজটা আজকে অল্প আছে, রিল্যাক্স করে একটু চা খাবো, কিন্তু সেটা আর হলো না। কেননা চা একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিলাম আজকে, আমি বুঝতে পারিনি। সেই জন্য তো রান্নাবান্না সেরে উঠে মেয়েকে খাইয়ে নিয়ে উঠে দেখলাম যে এসি আর ফ্রিজটা অর্ডার দিয়েছি সেটা চলে এসছে। তো আনন্দের তো সীমানা নেই। যতই হোক ছোট জিনিস হলেও বাকি ঘরে থাকলেও বাকি নতুন জিনিস কেনার আনন্দ বা মজাটাই একটা আলাদা থাকে। তো সেটাই তো ফ্রিজটা আনার পর কাকু বললো যে এই প্লাস্টিকটা কি খুলে দেবো? আমি বললাম একদম না, খুলে দিলে তুমি জায়গা মতন কী করে বসাবে। তো তারপরে প্লাস্টিকটা খুলে দিয়ে ফ্রিজটা জায়গা মতন বসিয়ে দিয়ে প্লাগটা লাগিয়ে দিয়েছে। তা আমাকে বললো যে এইটা এখন করে দিয়ে যাচ্ছি আমি, কিন্তু ফ্রিজটা 5 থেকে 6 ঘন্টা বাদে অন করবে। আমি বললাম একদম করে দেবো। তারপর এখানে ফ্রিজটা খুলে দেখিয়ে দিল যে সমস্ত কিছু ঠিক আছে কি না। আমাকে বলল যে দেখে নাও সব ঠিকঠাক আছে কি না, যা যা দেখে এসছে সেই জিনিসগুলো আছে কি না। আমি বললাম একদম আছে, কিচ্ছু মিসিং নেই, কিচ্ছু খোয়া যায়নি। তো তারপরে এখানে এটা দেখানো হয়ে যাওয়ার পর আমাকে রেডি হতে হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। শাড়ি পরার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আমার এই গরমের মধ্যে, তবু একটা হালকা পাতলা শাড়ি পরেছি, কেননা একটা সাধের অনুষ্ঠান ছিল। তো সেইখানেই আমার আর মামনের নিমন্ত্রণ ছিল, তো সেই জন্যই শাড়ি পরে একটু ঢংসং করে নিলাম। তারপরে এখানে বিকেলবেলা মানে সন্ধেবেলায় আর কি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজি হবে বলে আমার বর খাবে টিফিনে। আর এখানে আলু ভাজবো, তাই আলু ভাজা আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপর এখানে রুটি হবে আমার পাপার আর ভাইয়ের জন্য, মামুনি ভাত খাবে, আমার বর ভাত খাবে, সেজন্য আমাদের এই 3 জনের জন্য রুটি হবে। তাই 3 জনের হিসেবে আটার লেচি কেটে নিয়েছি রুটি করব বলে। তারপরে দেখো এখানে পেঁয়াজ ভেজে দিয়েছি আমার বরকে, মুড়িও মেখে দিয়েছি আর কি। তো সেটাই ও খাচ্ছে, আর আমি খাচ্ছি এখানে চুরমুর, কেননা আমি পেঁয়াজি মুড়ি খাবো না। তো সেজন্য যেহেতু সোমবার আমার নিরামিষ, তো সেজন্য আমি এখানে খাচ্ছি চুরমুর। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে স্বাদের অনুষ্ঠানে গিয়ে কী খেলো? স্বাদের অনুষ্ঠানেও কিন্তু নিরামিষই খাবার হয়েছে, সেই জন্যই আমি গেছি। আমিষ হলে আমি সোমবার দিন যেতাম না। তো এই যে চুরমুর খাচ্ছি, আর এই চুরমুর খাওয়ার সাথে সাথেই তোমাদের সাথে আজকে আমি ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো।